নমস্কার বন্ধুরা, অনিতা কিচেন ব্লগে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকে একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের কাছে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ফার্স্টে কি বিস্কুটের একটা কেক বানাবো। বিস্কুট থেকে ক্রিমটা বের করে নিব। ক্রিমটুকু আমার সবটুকু বের করা হয়েছে। এখন কুসুম গরম দুধ দিয়ে বেটার বিস্কুটটা গুলিয়ে নেব হাত দিয়ে চটকে চটকে। চটকানো হয়েছে। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তারপরে 2টা এলাচি থেতো করে নিলাম, একটা বাটির মধ্যে দিয়ে এলাচি বাকলটুকু ফেলে দিলাম। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। 1 কাপ রিফাইন তেল দিয়ে দিলাম। একটা চিনি দুধের মিশ্রণটা খুব গাঢ় হয়ে আসছে। একসাথে মিক্সড করলাম। তারপরে কুসুম গরম দুধ দিয়ে দুধে চিনি মিশ্রণটা করে নিলাম। তারপরে বিস্কুটের মিশ্রণটাও দিয়ে দিলাম। আর একবার সবগুলো দিয়ে একসাথে মিক্সড করে নেব। তারপরে বেকিং পাউডার 1 চামচ দিয়ে আবার মিক্সড করব। মিক্সড করে নিয়ে একটা সসপ্যানের মধ্যে রিফাইন তেল লাগিয়ে একটু ময়দা ছড়িয়ে ময়দাটুকু ফেলে দিয়ে মিশ্রণটা ঢেলে দেব। মিশ্রণটা বলের মধ্যে ঢেলে দিলাম। মিশ্রণটা একটা চুলার মধ্যে বালি গরম করিয়া বলটা বসাইয়া ঢাকিয়ে দিলাম। খানিকক্ষণ পরে ঢাকনাটা উল্টে একটু তিল ছড়িয়ে দিলাম, সাদা তিল। তাহলে আমার কেকটা রেডি হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। বিস্কুট থেকে যে ক্রিমগুলো বের করেছিলাম তা একটু হাতে গোল শেপ করে একটু বেলিয়ে একটু লম্বা করে নিলাম। একটা চাকু দিয়ে মধ্যেখান টান দিয়ে লম্বা শেপে কেটে একটা ফুলের ডিজাইন তুলে নিলাম। একটা কলি ফুলের ডিজাইন মধ্যেখানে কেটে কেকের উপরে দিয়ে দিলাম। তাহলে সবটি আমার ফুলের কলি ক্রিমের মধ্যে লাগিয়ে নিলাম। তাহলে দেখুন আমার বিস্কুটের কেকটা সম্পূর্ণ নিরামিষ।
ভাবে রেডি হয়ে গিয়েছে। শুধু বেকিং পাউডার দিয়েছি। ডিম ছাড়া আমার কেকটা বানিয়ে নিলাম বিস্কুট দিয়ে। আমার বড় বউয়ের জন্মদিন উপলক্ষে কিছু বুন্দিয়া আর একটা কেক বানিয়ে জন্মদিন পালন করলাম। তাহলে ভিডিওটা কেমন হয়েছে বলবেন। বুন্দিয়া বলে কেকটা কেটে নিচ্ছে আমার নাতিনকে কোলে নিয়ে। কেক কাটার পরে ওকে আশীর্বাদ করে নিলাম। আপনারাও একটু আশীর্বাদ দিবেন ওকে। তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। নমস্কার।